নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যের মহিলা এবং পুরুষদের জন্য বিরাট সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে এবার থেকে যে কোনো রেশন কার্ডে বিনামূল্যে রেশন মিলবে না। কতগুলি নিয়ম চালু করা হচ্ছে, নিয়মগুলি না মানলে বিনামূল্যে রেশন আর পাবেন না। এছাড়াও রেশন কার্ড সম্পর্কিত যে কোনো প্রকল্প থেকে আপনারা বঞ্চিত থাকবেন। অর্থাৎ রেশন কার্ড দিয়ে যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা নিচ্ছেন সেই সমস্ত প্রকল্প থেকেও আপনারা বঞ্চিত থাকবেন। কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন আর কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন না, বিনামূল্যে রেশন পাওয়ার জন্য কোন কোন নিয়ম মেনে চলতে হবে। এবার 3 প্রকার রেশন কার্ড থাকলেই মিলবে অতিরিক্ত ফ্রি রেশন এবং সাথে 1,500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি রেশন ঘোষণা করেছেন। এবারে ফ্রি রেশনে চাল, গম, আটা, তেল, রান্নার গ্যাস, চিনি, ছোলা ইত্যাদি খাদ্যদ্রব্য ছাড়াও মহিলা পুরুষ উভয়ই পেয়ে যাবেন 1,500 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও 3 প্রকার রেশন কার্ড ছাড়া কি কি অতিরিক্ত ফ্রি রেশন দ্রব্য পাবেন, কত টাকা পাবেন এবং কোন কোন রেশন কার্ডে কতটা খাদ্যদ্রব্য পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনি যদি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকবেন। আর আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। নতুন নিয়মগুলো কি কি এক এক করে আমরা জেনে নিব। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে তাদের আর্থিক মাপকাঠির বিচারে রাজ্য সরকারের তরফে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং RKSY 1 এবং 2 এই দুটি কার্ড পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু নাগরিক নিজেদের বিভিন্ন তথ্য, বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের থেকে বিনামূল্যে রেশন নিচ্ছে। এছাড়াও অনেক পরিবার যদি তাদের আর্থিক পরিস্থিতি লুকিয়ে বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকে তবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালে মারফত মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে। এছাড়াও টানা রেশন না তোলার কারণে অনেক কার্ড ব্লক পর্যন্ত করে দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে রাজ্যের অধীনে থাকা রেশন কার্ডের সংখ্যা 10 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 8,98,00,000। যে সমস্ত পরিবারের কোনো মোটর চালিত 2 বা 3 অথবা 4 চাকার যান রয়েছে অথবা নৌকো রয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাবেন না। দ্বিতীয়ত, যে সকল পরিবারে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় 3 অথবা 4 চাকা যন্ত্র, ট্রাক্টর অথবা হারভেস্টার রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। যে সমস্ত পরিবারে 50,000 বা তার বেশি ক্রেডিট সহ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। যে সকল পরিবারে কেন্দ্রীয় সরকারের অধীনে কিংবা রাজ্য সরকারের অধীনে অথবা PSU সরকারি সাহায্যপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থাগুলির আওতায় কর্মরত কোনো গেজেটেড বা নন গেজেটেড কর্মী রয়েছে তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নন। সরকারের সাথে অকৃষি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধাগুলি পাবেন না। যে সমস্ত পরিবারে 15,000 টাকা কিংবা তার বেশি উপার্জনকারী সদস্য রয়েছে তারাও কিন্তু এই ডিজিটাল রেশন কার্ড থেকে বঞ্চিত থাকবেন। যে সকল পরিবারে আয়কর কিংবা পেশাদার কর প্রদানকারী সদস্য রয়েছে সেই সমস্ত পরিবারের ডিজিটাল রেশন কার্ড পাবেন না। যে সমস্ত পরিবারের বাসস্থান অর্থাৎ বাড়িতে 3 বা তার থেকে বেশি ঘর রয়েছে এবং সমস্ত ঘর পাকা দেওয়াল এবং ছাদ রয়েছে সেই সমস্ত পরিবারের ক্ষেত্রেও কিন্তু ডিজিটাল রেশন কার্ড পাওয়া যাবে না। যে সমস্ত পরিবারের রেফ্রিজারেটর রয়েছে তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। যে সকল পরিবারের নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে তারাও কিন্তু এই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড থেকে বঞ্চিত থাকবেন। 11তম যে শর্তটি বলা হয়েছে সেটা হচ্ছে যে পরিবারগুলিতে কমপক্ষে একটি সেচের সরঞ্জাম অথবা 2.5 একর বা তার বেশি সেচযোগ্য রয়েছে সেই সমস্ত সুবিধাভোগীরা যোগ্য নন। এবার জানবো বন্ধুরা, আগস্ট মাসে আপনারা বিনামূল্যে কোন কার্ডে কত পরিমাণ খাদ্যদ্রব্য পাচ্ছেন। প্রথমত, অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY রেশন কার্ড। অন্তর্দয় অন্ন যোজনা কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে 10 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে অথবা 14 কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে 1 কেজি চিনি দেওয়া হবে। তবে প্রত্যেক চিনির জন্য নাগরিকদের 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে AAY কার্ডের আওতায় থাকা
প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 250 গ্রাম গম দেওয়া হবে। এর পরবর্তী কার্ডটি হচ্ছে SPHH রেশন কার্ড। যে সমস্ত ব্যক্তিদের SPHH কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা অথবা 2 কেজি গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার কারণে SPHH কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম চাল এবং 1 কেজি 250 গ্রাম গম দেওয়া হবে। এর পরবর্তী কার্ড হচ্ছে RKSY1। যে সমস্ত ব্যক্তিদের RKSY1 ক্যাটাগরি কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে এবং 3 কেজি করে গম দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে 3 কেজি চাল দেওয়া হবে বলেই জানানো হয়েছে। পরবর্তী কার্ড হচ্ছে RKSY2 ক্যাটাগরির কার্ড। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY2 ক্যাটাগরির কার্ড রয়েছে তারা আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোট 2 কেজি চাল দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলেন যে কোন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পাবেন এবং একই সঙ্গে যে শর্তগুলি রাখা হয়েছে সেই শর্তগুলি কিন্তু খুব শীঘ্রই লাগু হচ্ছে। আর একই সঙ্গে বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা এখনও পর্যন্ত বেকার ভাতায় নাম নথিভুক্ত করেননি, ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু প্রত্যেক মাসে এখান থেকে আপনারা 1,500 টাকা করে পেয়ে যাবেন। তো এখানে আপনারা আবেদন জানাবেন, আবেদন জানালেই আপনারা কিন্তু প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। তো কিভাবে যুবশ্রী প্রকল্পে অর্থাৎ আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আবেদন জানাবেন তার পরবর্তী নেক্সট ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।